नेपालको सर्वोच्च सत्ता र राजकीय सत्ता। শুক্রবার দায়িত্ব নেয়ার পর আজ আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। দায়িত্ব নিয়ে বিক্ষোভে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা দেয়া এবং নির্বাচনের প্রতিশ্রুতি দেন তিনি। सरकारको चाहिँ मन्त्रीमण्डलको गठन हुनुपर्ने आवश्यकता पर्न आयो। জেএনজি বিক্ষোভের সময় ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনাকে দেশের বিরুদ্ধে অপরাধমূলক কাজ বলেন সুশীলা। সিংহ দরবারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেয়া বক্তব্যে আরও বলেন, এসব অপরাধমূলক কাজ তদন্ত করে সত্য প্রকাশ করতে হবে এবং দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে। জনজাতি युवा युवतीहरूको মাত্র ২৭ ঘন্টার বিক্ষোভে যে পরিবর্তন এসেছে তা তিনি আগে দেখেননি বলেও জানান। বিক্ষোভের নামে যা ঘটেছে তা পরিকল্পিত বলেও তার মত। हाम्रै सिंह दरबार भित्रका पनि कयौं त्यस्तो। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সবাইকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান সুশীলা, যেন দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে। এদিকে বিক্ষোভ সহিংসতার জেরে ভেঙে দেয়া পার্লামেন্ট পুনর্বহালের দাবি জানিয়েছে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো। এমনকি পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়ে প্রেসিডেন্টের পদক্ষেপকে তারা অসাংবিধানিক আখ্যা দিয়েছে। আমিনা লুসি, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।